হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 46তম বিসিএস এর একটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা একদম বেসিক সহ সব কিছু পড়ার ট্রাই করব। ওকে, তো কোশ্চেনটার মধ্যে কি বলছে, আহ, আমি একটা সিলিন্ডার বানিয়ে নিয়েছি একটা খাতা দিয়ে। তো এটা একটা সিলিন্ডার শেপ। এই সিলিন্ডার শেপটা আমি এই ম্যাথের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে এটা আমি বের করবো আর কি। ওকে, তো আমি এই সিলিন্ডারটা পরবর্তীতে ব্যবহার করব এই ম্যাথেই। ফার্স্ট অন আমি কিছু বেসিক করে নিই। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্র, বুঝতে পারছো? ওকে, এটা একটা রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের এরিয়া কি? দৈর্ঘ্য আর প্রস্থ। তো আমি এটা দৈর্ঘ্য, যেহেতু লম্বা অংশটুকু, তো এটাকে এ দ্বারা আইডেন্টিফাই করলাম, আর প্রস্থ বি দ্বারা আইডেন্টিফাই করলাম, প্রস্থ বি। এখন এই আয়তক্ষেত্রের এরিয়াটা বের করব আমি। ফার্স্ট অন এরিয়া, তো এরিয়া এ বি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আমরা জানি। এটা আসলে বেসিক্যালি কিভাবে হয় এটা যদি আমি একটু দেখতে চাই, তো এখানে এ বি সি ডি এটা একটা রেক্টেঙ্গুলার বা আয়তক্ষেত্র। তো এটাকে যদি আমি এই ডায়াগোনালটা টানি বা কর্ণটা টানি, তাহলে কিন্তু দুইটা ত্রিভুজ কিন্তু সেম, তাই না? দুইটা ত্রিভুজ কিন্তু সেম, হুম। বুঝতে পারছো? জি। তো এইখানে একটা রাইট অ্যাঙ্গেল সমকোণ তৈরি হয়েছে, এখানেও কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল সমকোণ তৈরি হয়েছে। তো আমরা সমকোণ তৈরি হলে সমকোণের যে এরিয়াটা বা ক্ষেত্রফলটা, এটা জানি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। উচ্চতা। তাহলে এই যে এই কোণের সাপেক্ষে এটা কিন্তু তোমার উচ্চতা, আর এটা হচ্ছে ভূমি। ভূমি। তাহলে হাফ ইন্টু কত? ভূমি পূরণ মানে ভূমি ইন্টু বি। উচ্চতা। উচ্চতা। ওকে, জি। তাহলে এইটা কিন্তু বের হয়েছে এই যে এইটুকু, হাফ এবি। আর এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সেম, তার মানে এটাও কত বের হবে? হাফ হাফ এ বি। এবি, বুঝতে পারছো? জি। ওকে, এবার যদি আমি দুইটা ত্রিভুজ যদি আমি এই যোগ করে দিই, তাহলে কিন্তু এই মাঝখানের যে অংশটুকু, এরিয়াটুকু এই আয়তক্ষেত্রের, এটা বের হয়ে যাবে। তাহলে আমি লিখি, এই যদি যোগ করে দিই তাহলে হাফ এ বি প্লাস কত? হাফ এ বি। তাহলে সমমানের জিনিস কিন্তু আমরা একই যদি হয়, এ স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার যদি হয়, তাহলে কিন্তু আমি টু টু এ স্কোয়ার স্কোয়ার। লিখতে পারি। জি। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী টু ইন্টু হাফ এ এ বি বি। এটা কিন্তু লেখা যায় যে জি। টু টু ভ্যানিশ, তাহলে কিন্তু এ বি। তার জি। মানে রেক্টেঙ্গুলার যে এরিয়াটা এ বি এটা আমি প্রুভ করলাম। জি। ওকে, জি। তো অনেকেই আসলে মুখস্থ করে, এখানে সবগুলো স্টুডেন্টের কথা বিবেচনা করে আমি এই ভিডিওটা বানাইতেছি আর কি। তাই এটা আর মুখস্থ করব না, কিভাবে হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা আমি প্রুফ করে দেখাইলাম। ওকে, জি। ওকে, তাহলে এই রেক্টেঙ্গুলার কনসেপ্টটা কেন দিলাম এটা আমি পরবর্তীতে আসতেছি ভিডিওতে। এখন কোশ্চেনটা একটু পড়ে নিই। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ক্ষেত্রফল দেওয়া আছে 2 সেন্টিমিটার, উচ্চতা ব্যাসার্ধ। দেওয়া, সরি, ব্যাসার্ধ রেডিয়াস দেওয়া আছে 2 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে এত, সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো আমি যদি একটা সিলিন্ডার প্রথমে ড্র করে নেই, একটা সিলিন্ডার যদি প্রথমে ড্র করে নেই, এটা একটা সিলিন্ডার। তো সিলিন্ডার, এই সিলিন্ডারে কিন্তু তিনটা তল। এই যে একটা ফার্স্টের তল, এটা একটা বৃত্তীয় তল, এটা কিন্তু এইটুকু রেডিয়াস, বুঝতে পারছো? জি। তো এইটুকু যদি আর হয় রেডিয়াস, তাহলে রেডিয়াসের এরিয়া কিন্তু পাই আর স্কোয়ার। আমি ওইদিকে ডিটেলস না গেলাম। তো এইখানেও একটা সার্কেল তৈরি হয়েছে, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে দুইটা সার্কেল পাই আর স্কোয়ার। তাহলে এই যে এটা একটা তল, এটা একটা তল, আর একটা মাঝখানেরটা একটা তল। জি। তো এটা যদি সার্কেল হয়, তো এই সার্কেলের পরিধি এইটুকু, পরিধি হচ্ছে কত? টু টু পাই পাই আর। আর স্কোয়ার। তাহলে এইখানে যে মাঝের যে তলটা, এটাকে বলবো আমরা বক্রতল বা বাঁকানো তল। ওকে, এটা হচ্ছে বক্রতল, বক্রতল বা বাঁকানো তল। তো এই যে সিলিন্ডারটা সেম, এই যে সিলিন্ডারটা আমি একটু দেখে নিলাম। ওকে, এইটুকু হচ্ছে এইচ, সরি, এইটুকু হচ্ছে এইচ সিলিন্ডারের, বুঝতে পারছো? এইচ জি। মানে কি? উচ্চতা। উচ্চতা। ওকে, তাহলে এটা, এই যে এই সিলিন্ডারের সাথে যদি আমি কল্পনা করি বা একটু কম্পেয়ার করি, তাহলে এইটুকু কিন্তু সিলিন্ডারে কিন্তু এইচ, এইচ অংশ, বুঝতে পারছো? জি। আর এইটুকু কিন্তু পরিধি, এইটুকু কিন্তু সিলিন্ডারের কিন্তু পরিধি। আর পরিধি মানে কত? টু পাই টু আর, পাই টু আর। পাই আর, টু পাই আর। তারপর আমি যদি কেচি দিয়ে এইটুকু অংশটা কেটে দেই, এইটুকু অংশটা যদি কেটে দিই, তাহলে কিন্তু এই এই পার্টটা কিন্তু খুলে যাবে, খুলে যাবে না? জি।
এই পার্টটা যদি খুলে যায়, সরি একটু ছেড়ে গেল আর কি। আচ্ছা, এই পার্টটুকু যদি খুলে যায় তাহলে কিন্তু আমরা কি শেপ পাইতেছি, বক্রতলের জন্য কিন্তু, বুঝতেছো? জি তো এটা কিন্তু তোমার একটা রেক্টেঙ্গুলার শেপ হয়ে গেছে, তাই না? জি তাই এইটুকু কিন্তু তোমার দৈর্ঘ্য, দৈর্ঘ্য এই বক্রতলের জন্য আর কি, আর এইটা কিন্তু প্রস্থ। তাহলে এই দুইটার এরিয়া যদি আমি একটু, তোমার এরিয়াটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে আমি শুরুতে প্রুভ করেছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইটুকু দৈর্ঘ্য যদি হয় 2πr ইন্টু প্রস্থ হচ্ছে কত, এস। H তাহলে আলটিমেটলি ভাবে বক্রতলের ক্ষেত্রফলটা কি আসলো, 2πr এস। H বুঝতে পারছো? জি তাহলে আমি কিন্তু তিনটা তলেই কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই যে যে বাঁকানো তলটা, এটা পাইলাম কত, 2πr H ইন্টু এস, ডিরেক্ট লিখে ফেললাম। আর এইটুকু আমি কিন্তু বেসিক সহ একদম প্রুভ করে দেখাইছি। ক্লিয়ার কনসেপ্ট? জি ওকে, তার মানে আমি তল পেলাম কয়টা, টোটাল তিনটা। তিনটা তিনটা, এই যে বৃত্তীয় তল হচ্ছে দুইটা, আর একটা হচ্ছে বক্রতল। বক্রতল আর বক্রতলের ক্ষেত্রফল বা এই যে এইটুকু বক্রতলের যে ক্ষেত্রফলটা, এটার এরিয়া পাইছি এটা। তো এবার যদি আমি তিনটা তলেই আমি যোগ করে দেই বা এডিশন করে দেই, তাহলে কিন্তু মোট যে তলগুলা এটা আমি পেয়ে যাব। হুম কনসেপ্ট ক্লিয়ার? জি ওকে, তাহলে এই সিলিন্ডারের সমগ্র তল বা তিনটা তলে বা মোট তল যেটাই বলি না কেন, তাহলে মোট তল বা সমগ্র তল, সমগ্র, সরি স্পেলিংটা ভুল হয়েছে। ওকে, তাহলে এই যে সমগ্র তল, এটা হচ্ছে সিলিন্ডারের, সিলিন্ডার। আর সিলিন্ডারের আরেকটা বাংলা শব্দ হচ্ছে ব্যালন। বুঝতে পারছো? জি তাহলে এবার যদি আমি তিনটা তলই আমি যোগ করে দেই, যে দুইটা বৃত্তীয় তল পাইছি, একটা উপরে আর একটা কি নিচে, নিচে তাহলে দুইটা বৃত্তীয় তল আমি যদি যোগ করে দিই, তাহলে কত, 2πr², দুইটা বৃত্তীয় তল। আর এই যে যে বক্রতলটা বা বাঁকানো তলটা, এটা হচ্ছে কি 2πrs। বুঝতে পারছো? জি তাহলে এখান থেকে কিন্তু 2πr কমন যাইতেছে, তাই না? জি তাহলে তাহলে এখান থেকে 2πr যদি কমন নেই, 2πr যদি কমন নেই, তাহলে কি কি থাকতেছে, আর এই পাশে প্লাস কমন নেওয়া মানে এইচ ভাগ করা, তাহলে r প্লাস s। এইচ তাহলে কি এটা কি প্রমাণ হলো যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল এত? জি ওকে, যেহেতু এটা বিসিএস পরীক্ষায় আসছে, তো তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তুমি সূত্র মুখস্থ ছাড়াও কিন্তু লিখতে পারবা যে তিনটা তল, তিনটা তলের মধ্যে দুইটা বৃত্তীয় তল, আরেকটা হচ্ছে এটা। তাহলে যোগ করে দিলেই হয়ে যাবে। এবার আমি মানগুলো যদি বসাই দিই, তাহলে কিন্তু আনসারটা কিন্তু বের হয়ে যাবে। ওকে, কোয়েশনের সাথে আমি একটু বসাই, কোয়েশনের সাথে যদি বসাই, ফর্মুলাটা আরেকটু লিখে নিই, 2πr আর প্লাস এস। ওকে, ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তাহলে 2π ইন্টু আর এর মান কত, রেডিয়াস দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার। ওকে, আর কত, 2 প্লাস 6 এস, এস কতটুকু, 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। ওকে, তাহলে 2π ইন্টু 2 ইন্টু কত, 8। 8 তাহলে 8 দুগুণ 16, 16 দুগুণ 32 পাই, তাহলে 32 পাই, এই যে 32 পাই। মানে টোটাল বেসিকটা পড়ালাম দেখে ভিডিওটা একটু লং হয়েছে আর কি। ধন্যবাদ।